পাহাড়ের উপরে যদি পড়তো, কয় পাহাড় গলে পানি হয়ে যেত, পাহাড় গলে পানি হয়ে যাইত। তাহলে কত ভয়ঙ্কর। কয় এই পানি মুখের মধ্যে দেওয়া হবে, যখন এই পানি দেওয়া হবে পুরো শরীরের গোশত একেবারে গলে পানি হয়ে যাবে, হাড় গুলো পানি হয়ে যাবে। এটা হলো জাহান্নামের একেবারে সাধারণ শাস্তির বিবরণ, সাধারণ শাস্তির বিবরণ। তাহলে ভয়ঙ্কর শাস্তির রূপ কেমন হবে? এজন্য সম্মানিত হাজরিন, দুনিয়ার জিন্দেগি ছেড়ে আমাদেরকে যেতেই হবে। তো আখিরাতের জিন্দেগির সাইড কিন্তু ঠোঁটের মধ্যে যদি লাগে, আনিয়া আল্লাহ নির্দেশ দেবে, হে ফেরেশতা, একে হাজারো নিয়ামত আমি দান করেছিলাম, কিন্তু সে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, হায়াতের শুকরিয়া আদায় করে নাই, আমার ইবাদত ঠিক মতন করে নাই, আমার রাসূলের বিধান মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক চলে নাই, আজকে তার জন্য ভালো পানির ব্যবস্থা নাই। কয় আনিয়া নামক ঝর্ণার পানি তাকে দাও। আনিয়া নামক ঝর্ণার পানি এমন এক ঝর্ণা, যখন থেকে জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে তখন থেকে এই আনিয়া নামক ঝর্ণার পানিকে ফুটানো হচ্ছে। তাফসীরের মধ্যে আসছে, আর এক ফোঁটা পানি যদি কোনো পাহাড়ের উপরে যদি পড়তো, কয় পাহাড় গলে পানি হয়ে যেত, পাহাড় গলে পানি হয়ে যাইত। তাহলে কত ভয়ঙ্কর। কয় এই পানি মুখের মধ্যে দেওয়া হবে, যখন এই পানি দেওয়া হবে পুরো শরীরের গোশত একেবারে গলে পানি হয়ে যাবে, হাড় গুলো পানি হয়ে যাবে। এটা হলো জাহান্নামের একেবারে সাধারণ শাস্তির বিবরণ, সাধারণ শাস্তির বিবরণ। তাহলে ভয়ঙ্কর শাস্তির রূপ কেমন হবে? এজন্য সম্মানিত হাজরিন, দুনিয়ার জিন্দেগি ছেড়ে আমাদেরকে যেতেই হবে। তো আখিরাতের জিন্দেগির সাইড কিন্তু দুইটা, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। সুতরাং সব সময় আমার আপনার টার্গেট রাখতে হবে, ফিকির রাখতে হবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার। কোন কাজ করলে, কিভাবে চললে জাহান্নামের শাস্তি থেকে বাঁচবো, জান্নাতের আশা নিয়ে আমলগুলা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন বলেন। ঈমানের সাথে, ইজ্জতের সাথে নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে, কালেমা তয়্যবা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। সর্বশেষ এই মাইয়াতের জন্য সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে মাফ করে দেয়, আমিন বলেন। তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض وعدت للمتقين সম্মানিত হাজিরিন, আমরা একটা জানাজায় উপস্থিত হয়েছি। জোর করে যখন দেওয়া হবে, কাঁটাগুলা গলার মধ্যে আটকে যাবে, তখন সে পানি